মাটির যে প্রসেসটা সেটা আসলে ডেইলি করা লাগে না। ছোট্ট একটা মাটি দিয়ে হয়তো একটা পাখি তৈরি হয়ে যায়। এতগুলো মাটি দিয়ে হয়তো আপনি 200-300 গয়না তৈরি করতে পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ হাতের খেল। তো আপনি যেভাবে করবেন সেটাই। আপনি যদি চান এখন যে আপনি একটা টিপ তৈরি করবেন, সেটাও মাটি দিয়ে সম্ভব। একবার একটা আপু আমাকে নক করে বললো যে আপু আমি তো দেশের বাইরে থাকি, আপনি আমাকে যে কোনো উপায়ে একটা গয়না দেন, আমি চাই দেশের এক টুকরা মাটি যেন গয়নার মাধ্যমে আমার কাছে থাকে। উনি যখন এই মেসেজটা দিল এবং আমি পড়ার পরে জাস্ট আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম যে মানুষ এইভাবেও চিন্তা করতে পারে। মাটি নিয়ে মানুষের ধারণা এটা শুধু একটা মাটি না, সে চিন্তা করতেছে এটা আমার একটা দেশের একটা অংশ। সে ওইভাবে নিজের দেশকেও কাছে রাখতে চাচ্ছে। তো আমার কাছে এটা আমার মনে হয়েছে যেটা আমার জন্য অনেক গর্বের বিষয় এবং আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমি এটা নিয়ে এখন কাজ করতেছি যে কিভাবে অনলাইনে দিলে হচ্ছে কাস্টমাররা পাবে। এরকমও হয়েছে যে আমি স্বপ্নের মধ্যেও দেখি ডিজাইন, যে আমি এই ডিজাইনটা আমি করতে পারি। তো আমি উঠার পরপরই আবার বসলাম যে আমি কাজটা করি। তো কিন্তু কাজটা কোনোভাবেই হচ্ছে না। মানে সকাল থেকে আমি দেখা গেল দুপুর হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, তারপর হলো না। কিন্তু লাস্টে অনেক সময় দেওয়ার পরে যে ফিনিশিংটা এবং পুরানোর পরে দেখলাম যে না, আমি যেটা চিন্তা করছি একেবারে এক্সাক্ট ওইটাই বের হয়ে আসছে। মনে হলো যে একেবারে স্বপ্নে যেটা দেখলাম সেটাই বাস্তবে রূপ দিলাম। দাগ শুরু করেছি আমি 2021 সালে। দাগের আগেও আমি অলরেডি আরেকটা বিজনেস আমার আছে, যেটা হচ্ছে ওইটাও একটা জুয়েলারি বিজনেস। সেটা হচ্ছে নাম হচ্ছে বিভূষণ। সেখানে হচ্ছে রেডিমেডও ছিল, হ্যান্ডমেডও ছিল। যখন আমি বিভূষণে কাজ করছিলাম তো তখন দেখা গেল এগুলো ম্যাটেরিয়াল গুলো যেহেতু চকবাজারে খুবই অ্যাভেলেবেল, তো আর হচ্ছে বর্তমানে যেই ডিজিটাল যুগ, তো মানে আমরা ইউটিউবে সার্চ দিলে যে কোথায় কি পাওয়া যায় আমরা জানতে পারছি। তো তখন আমার কাজগুলো দেখা গেল যে ম্যাটেরিয়াল পাওয়া যাওয়াতে সহজেই যে কেউ করে ফেলতে পারতেছে আমারটা দেখে, বা হয়তোবা তার মাথা থেকেও আসতেছে। তো মানে কাজের মধ্যে ভিন্নতা ছিল না। আমি যে কাজটা করতেছি সেই কাজটা দিয়ে আমার আসলে শান্তি আমি পাচ্ছি না। হয়তো আমার বিক্রি হচ্ছে, কিন্তু কিন্তু আমার কোনো একটা জায়গায় আমার অস্থিরতা কাজ করতো। তো তখন আমার মনে হলো যে না, আমি এরকম কোনো কাজ করব যেটা দ্বারা শুধু মানে আমার পরিচয় বহন করবে, যেটা আমার কাজটা অন্যের থেকে ডিফারেন্ট হবে, সহজেই করা যাবে না, এবং এটা কিনতে হলে অবশ্যই আমার কাছে আসতে হবে। তো তখন আমি চিন্তা করলাম মাটির কাজ করি। আমার মাথায় যেই সিনারিটাই আসে আমি আসলে সেটাই মাটিতে রূপ দিই। আমি যেটা দেখতেছি আমার মনে হচ্ছে এটাও মাটিতে সম্ভব। আসলে সবই সম্ভব, এবং আমি অনেক কাজ এরকম করেছিও যেটা আমার কাছে প্রথম মনে হতে পারে এটা এটা পরিপূর্ণ নাও হতে পারে, কিন্তু পরে দেখলাম না, এটা বেশ সুন্দর এবং আমার কাস্টমাররা খুবই পছন্দ করে। আমার প্রত্যেকটা কাজ আমাকে অ্যাপ্রিসিয়েট করে। মানে মাটি দিয়ে আসলে সবই সম্ভব যদি আপনার হাতের দক্ষতাটা থাকে। মাটির গয়নাতে আসলে তৈরি করতে যন্ত্র আমাদের চারদিকেই। কোক খাওয়ার সময় যে আমাদের পাইপটা দেয়, এটাও একটা যন্ত্র। তারপরে আপনার একটা কলম একটা যন্ত্র হতে পারে, আপনি সুই একটা যন্ত্র, যেটা আপনি একটা ক্লিপের একটা যেই চোখ অংশ ওইটাও একটা যন্ত্র। মানে আপনি সবকিছু দিয়েই মাটিতে ডিজাইন করতে পারবেন। আমার এই কাজে আমার সবচেয়ে বড় মেশিনারি হচ্ছে আমার এই দুই হাত। আমি হাত দিয়ে যেভাবে মাটিকে গড়তে যাই সেটাই সম্ভব। আপনি যদি প্রথম অবস্থায় কাউকে না বলেন যে এটা মাটির, কারো বুঝার মনে হয় না ক্ষমতা আছে যে এটা মাটির। এটা হয়তোবা সে ভাববে যে অ্যান্টিকের মধ্যে হয়তোবা এরকম কালার করা। তো কেউ যদি চায় মাটির ব্রাইডাল সেটও সম্ভব। মাটির নথ আমি কখনো দেখি নাই যে মাটি দিয়ে নথ, মাটির আংটি, চুড়ি, দুল, গলার সেট, এগুলো সব দিয়ে, কিন্তু মাটির নথ আমার মনে হলো যে মাটির নথও সম্ভব। জাস্ট আগে যেভাবে গয়না বানাতাম সেটাই কিন্তু জাস্ট যুক্ত করলাম হচ্ছে মাটি। এটা হচ্ছে আমার একটা সিগনেচার পণ্য বলতে পারেন। মেইনলি এই গয়নাগুলো যারা একটু শৌখিন, যারা হচ্ছে সংস্কৃতি মনা, তারা মেইনলি এই ধরনের গয়নার প্রতি বেশি আকৃষ্ট। আর এছাড়াও বিভিন্ন ফ্যাশন শোতে যারা হচ্ছে দেশীয় পণ্যকে উপস্থাপন করছে, তারাও চাচ্ছে যে তাদের দেশীয় জামা কাপড়ের সাথে দেশীয় একটা গয়নাও অ্যাটাচ যেন হয়। আমরা অনলাইনে টোটালি অর্ডার নিচ্ছি না, কারণ কাস্টমার আসলে চায় যে আজকে অর্ডার করবে 3 দিনের মধ্যে সে হয়তো প্রোডাক্টটা পাবে, কিন্তু মাটির ক্ষেত্রে এটা একেবারেই সম্ভব না। যখন আমি জনবল নিয়ে কাজ করতে পারবো তখন আমি অনলাইন করব। মেইনলি আমি এখন অফলাইনে আমার একটা স্টোর আছে মিরপুরে, সেখানেই আমি ডিসপ্লে সেন্টার করেছি। আমি পোস্ট দিয়ে দিই যে আমি এই গয়নাগুলো আমার স্টোরে দিচ্ছি, আপনারা এখন যেতে পারেন। হয়তো বা 2-3 দিনে শেষ হয়ে যায়, তারপরে আবার কাস্টমাররা যে আপু আমি তো গেছি, আমি তো যে গয়না পাচ্ছি না, তখন আমি আবার পোস্ট করে স্টোরি দিয়ে দিই যে আপনারা এখন কেউ স্টোরে যাবেন না, আমাদের স্টোরে কোনো গয়না নেই। ফিউচার প্ল্যান আপাতত হচ্ছে যে গয়নার পরে আমি চাচ্ছি যে ছোট ছোট ঘর সাজানোর জিনিস নিয়ে আমি কাজ করব। আর ফিউচারে ইচ্ছা আছে যে আমি হচ্ছে মাটির প্লেট, তারপরে কাপ মগ, তবে একটু ডিফারেন্ট স্টাইলে, যেরকম নর্মালি হয় না ওরকম কাজ আমি করতে চাই না। আমি একটু ডিফারেন্ট প্যাটার্নে কাজ করব। তবে ওইটা এখনো, যেহেতু আমি এখনো ছোট, তো আমার মনে হয় ওইটার জন্য আমার আরো সময় দরকার, অনেক বড় পরিসরের জায়গা দরকার। ওইটা নিয়ে আমি ভবিষ্যৎ পরিকল্পনা করছি।